আবাস যোজনায় নতুন করে সার্ভের পর তালিকা থেকে বাদ পড়েছে অনেকের নাম। তবে এবার অন্য এক চিত্র চোখে পড়ল মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের বক্সিপুর এলাকায়। বিলাসবহুল তিনতলা বাড়ি, বাড়ির ছাদে পতপত করে উঠছে তৃণমূলের পতাকা। এই বাড়ির মালিক রাকিবুল মণ্ডল। রাকিবুল এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। তার স্ত্রীর নাম রয়েছে আবাস যোজনার ঘর পাওয়ার তালিকায়। নতুন করে সার্ভের পরেও কেন বাদ পড়েনি ওই বাড়ির মালিক অর্থাৎ রাকিবুল মণ্ডলের স্ত্রীর নাম, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে টালবাহানা দেখান তৃণমূল কর্মী রাকিবুল মণ্ডল। আপনার বাড়ি আলিশান বাড়ি, যেখানে রাজপ্রাসাদের মতো বাড়ি, সেই বাড়িতেই কিন্তু নাম আসছে আপনার স্ত্রীর নামে ঘর। তো এই প্রসঙ্গে কি বলবেন? প্রথমত আপনার নামেও এসেছিল এমনটা একটা অভিযোগ আসছে। 2018 সালে সার্ভে হয়েছিল, তখন কি 18 সালে আমার বাড়ি ছিল, কাঁচা বাড়ি ছিল। সেটা বক্সিপুরের সমস্ত বাসিন্দারা জানে যে আমার বাড়ি কাঁচা ছিল। আমার বাড়ি 18 সালে যখন সার্ভে তখন কাঁচা বাড়ি ছিল, এখন আমার পাকা বাড়ি আছে। যখন ইনকোয়ারিতে লোকে এসছে আমি পরিষ্কার কথা বলেছি আমার এখন বাড়ির প্রয়োজন নাই। এখানে একাধিকবার যেগুলো সার্ভে মানে অফিসার এসেছিলো তারা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার এই বাড়ি, আমি হ্যামচাম বাড়ি। এখান থেকে আমি অন্য জায়গায় দেখাতে পারতাম, কিন্তু আমার মানসিকতা নাই যে আমি নিব তা। যদি আমার মানসিকতা থাকতো যে নিব, তাহলে আমি অন্য জায়গায় কাঁচা বাড়ি দেখাতে পারতাম। যেহেতু আমার কাঁচা বাড়ি ছিল, তখন আমার প্রয়োজন ছিল, তাই আমি সার্ভে তখন করেছিলাম। এখন আমার প্রয়োজন নয়, সেটা আমার নাম লিস্টের ফাইনাল লিস্টের নাম নাই, সেটা আমি বলে দিয়েছি বা দেখে নিয়েছি। আমি নাই লাগবে না, আমি সেটা বলে দিয়েছি কথা। তো আপনার স্ত্রীর নামে রয়েছে? তো আমার স্ত্রীর নামে যেটা, সেটা তো আমার এখান থেকে 30 মিটার দূরে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের নামে হলো না, যখন আধার কার্ড ছিল না, তখন আমার স্ত্রীর নামে যখন করে, তখন আমার নতুন বিয়ে। কিন্তু স্ত্রী তো আপনার, ভোটার কার্ড, আধার কার্ড, এইসব কার্ডে কার নাম আছে? আমার শ্বশুরের আছে, আধার কার্ডে আমার শ্বশুরের নাম আছে, ওর জব কার্ডে অ্যাড আছে, আমার জব কার্ডে অ্যাড। ভোটার কার্ডে কার নাম আছে? ভোটার কার্ডে আমি পরে নতুন করে আমার নাম করলাম। সেক্ষেত্রে তো মেয়ের নামে কখনো ঘর হয় না। মেয়ের নামে হয় না, তখন তো তার মেয়ের নামে দিয়েছিল না, তখন তো তার নামে হয়নি। কিন্তু আমার শ্বশুর তো অসহায়, ও তো আপনার প্রাপ্য যোগে। তাহলে কি আপনি বলছেন যে প্রশাসনের গাফিলতি এটা? না, প্রশাসনের গাফিলতি বলবো কেন? তাহলে কার গাফিলতি? গাফিলতি কারোই না, যেহেতু যেটা প্রাপ্য সেটা তো দিয়েছি। আমিও তো প্রাপ্য সেই সময় ছিলাম। যেহেতু আজ থেকে আপনার 2018 সালে সার্ভে যখন হয়, এতদিন পরে তো ঘর কেউ কাছে এখন যে নতুন লিস্ট, সেই লিস্ট আপনার স্ত্রীর নামে, এই কথা কি বলবেন আপনি? লিস্টে ওদের তো কাঁচা বাড়ি আছে, রানিং এখন কাঁচা বাড়ি আছে। তখনকার জন্য আমাদের যেটা মানে আমাদের বুথে যায় যে কর্মী এবং নেতারা আছে, তাদেরকে আমি বলেছি যে আমার এখানে ঘরের প্রয়োজন নাই, আমার শ্বশুর প্রাপ্য, সেখানে আপনার স্ত্রী এখন কোথায় থাকে? আমার স্ত্রী ওখানে থাকে, এখান থেকে তো 30 মিটার দূরে। অভিযোগের ভিত্তিতে সরব স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী সৌরভ হোসেন। এই বিষয়ে লিখিত অভিযোগ করে প্রশাসনকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। একদম বিলাসবহুল বাড়ি, তার স্ত্রীর নামেই এই ঘর, কিন্তু তার বাড়িতে তৃণমূলেরই পতাকা উঠছে, তার মানে তৃণমূলেরই কর্মী। এক্ষেত্রে তার নাম বাদ যাচ্ছে না এত নিখুঁত সার্ভের পরেও। বিষয়টা কেমন দেখাচ্ছে? দেখেন, সেটা না, কর্মী তো সবাই এখন, বিরোধী নাই বললেই চলে। এর মধ্যে থেকে দেখা গেল বিগত দিনে হয়তো যে ক্ষমতায় ছিল বা যিনি প্রধান ছিল তার হয়তো কাছের লোক ছিল, তাই আজকে হয়তো তেনার স্ত্রী সহসভাপতি সেই হিসেবে হয়তো নামটা ঢুকে দিয়েছে বা চাপ দিয়েছে। তাছাড়া এরকম সার্ভে খুব কমই হয়েছে, লিগালি বেশি হয়েছে। তার মানে কি পঞ্চায়েত সমিতির সহসভাপতির ঘনিষ্ঠ হওয়ার কারণেই লিস্টের নাম কাটা যায়নি? এখন তো সেটাই ধরবো আমরা। তার কারণ হচ্ছে আরও তো অনেক আছে, অনেক কেটে গেছে। হঠাৎ মানে একটা ঘরে এরকম বাড়ি হওয়া সত্ত্বেও কেন থাকবে এটা? আমরা কেন প্রাধান্য দেব? তো লিগাল যেটা অ্যাকশন করার দরকার সেটা বিডিও সাহেব বলেছে, কথা দিয়েছে, আমি করব। আমরাও যেভাবে চিঠি করার দরকার আমরাও করেছি। তবে ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস জানান, যেখানে এই ভুল ত্রুটি রয়েছে সেগুলো পুনরায় সংশোধন করার কাজ চলছে। আমাদের টোটাল গ্রাম দমকল ব্লকে 9400 আমাদের টার্গেট ছিল। ওভারঅল বেনিফিশিয়ারি আমাদের আবাস স্যাংশন, পিডাব্লিউএল এবং আমাদের গ্রিভেন্স যে আছে, এই তিনটা মিলে আমাদের টোটাল টার্গেট ছিল। তো এবার আমাদের টোটাল 40টা মতন টিম আমাদের স্টার্ট করেছিল সার্ভে, ওভারঅল 9টা গ্রাম পঞ্চায়েতে। এখানে বিভিন্ন লোক মানে বিভিন্ন দিন আমাদের অক্টোবর 21 থেকে স্টার্ট হয়েছিল, ফার্স্ট ফেজ অক্টোবর 30 অব্দি, তারপরে আবার চেকিং হয়েছিল।
এবার চেকিং হওয়ার পর ফাইনালি আমাদের 27 তারিখ যে আছে, আমাদের 27 নভেম্বর, সেই ডেটে আমাদের লিস্টে পাবলিকেশন হয়। তার বেসিস পর 3 তারিখ অবধি ক্লেমস অ্যান্ড অবজেকশনসের গ্রেড দেওয়া হয়, যাতে কারোর যদি অভিযোগ থাকে যে আমার কাঁচা বাড়ি ছিল, কোনো কারণে কেটে গিয়েছে নাম, বা কারোর যদি এই অভিযোগও থাকে যে আমার হচ্ছে পাশের বাড়ি কেউ আছে যার পাকা বাড়ি আছে, হয়তো কোনো কারণে ওটা অ্যাকসেপ্ট বা লিস্টে চলে আসছে, তো সেটার জন্য অবশ্যই বাতিল করা হয়। তো এটার জন্যই কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনস আছে। তো সেটা ইতিমধ্যেই আমাদের কাছে আসছে আর আমরা ডিসপোজও করছি। আর যেটা আপনারা বললেন যে কিছু বাড়ি পাওয়া যাচ্ছে, তো আপনি জানেন এটা হিউজ টাস্ক, ওভারঅল ফুল ওয়েস্ট বেঙ্গলে সব ব্লকসেই হচ্ছে। তো এবার যে কোনো কাজেই আপনারা জানেন 100% কখনো অ্যাকুরেসি থাকে না, কিছু পার্সেন্ট এরর থেকেই যায়, তার জন্যই ক্লেমস অ্যান্ড অবজেকশনসের জায়গা। তো সেই জায়গাগুলো অবশ্যই। আর এর মধ্যে আরেকটা ব্যাপারও আছে, যেহেতু আমাদের সার্ভে টিমরা গিয়েছে, তারা খুবই কম টাইমের মধ্যে কাজটা উঠিয়েছে। তো কিছু কিছু জায়গায় হয়তো মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছে বাড়িগুলো চেনানোর জন্য, তো অনেক সময় আমাদেরকে মিসগাইডও করা হয়েছে। তো তারা নিজেদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দিয়ে যতটা পেরেছে, যারা চেষ্টা করেছে, কিছু কিছু অবশ্যই খুঁত থেকে যায়। তো সেগুলো রেকটিফিকেশন করার জন্যই আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনসগুলো নিচ্ছি, তার বেসিসে আমরা ওগুলো রেকটিফিকেশন করে নিব। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। এক্ষেত্রে যখন সার্ভে হয় তখন ব্লক অফিস থেকে বিভিন্ন টিমে ভাগ করে এলাকা বিশেষে সেই সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করে। ওই টিমের যে সদস্য, ব্লক অফিসের স্টাফ বা কর্মচারীরা যারা গিয়েছিলেন, এলাকা বিশেষে সেই এরিয়ার তৃণমূলের নেতারা প্রভাব খাটিয়ে কিছু কিছু নাম এরকম আবাসের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সেই লিস্টে নাম থেকেছে। এই বিষয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি, উনি বিষয়টা দেখছেন, আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও দেখছি কতটা স্বচ্ছভাবে লিস্ট পাবলিশড হচ্ছে। যদি এরকম হয় যে সকল বেনিফিশিয়ারি পাওয়ার উপযুক্ত তারা ঘর পাক, আমরাও চাই, কিন্তু অনুপযুক্ত দোতলা বাড়ি, গাড়ি আছে, এরকম যদি বেনিফিশিয়ারি ঘর পায়, তাহলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনের নামব। ব্যুরো রিপোর্ট, নজরে মুর্শিদাবাদ।